সুদামার বাবা মটুক। দেখছেন চোখের সামনে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে গো। গরুর সঙ্গে যদি কেউ গল্প করে তাহলে জানতে হবে তার মাথাটা গেছে। আমার ছেলে সুদামা কৃষ্ণ বিরহে উন্মাদ হতে চলেছে, আর আমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তাই আমি চেষ্টা করব ছেলের এই বিরহ দশা দূর করার জন্য। কি চেষ্টা করলেন না, যে বিদ্যালয়ে কৃষ্ণ বলরাম পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছে, এই সুদামার বাবা সুদামাকেও নিয়ে চললেন সেই বিদ্যালয়ে পড়াশোনা করানোর জন্য। বন্ধুতে বন্ধুতে যদি একসঙ্গে পড়াশোনা করা যায় বাবা, পড়াশোনাটা কোনো চাপ বলে মনেই হয় না, মনের আনন্দে পড়াশোনা হয়ে যায়। আমি আমার একটা উপলব্ধির কথা বলছি। আমরা যখন একসঙ্গে ইংলিশ অনার্স পড়েছিলাম, ইংলিশ অনার্স মানে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে ইংরেজিতে অনার্স পড়া খুব কঠিন কাজ। কারণ ইংরেজিতে অনার্স পড়তে গেলে ইংরেজদের সমাজ সম্পর্কে জানতে হয়, ইংরেজদের দর্শন সম্পর্কে জানতে হয়, ইংরেজদের ইতিহাস জানতে হয়, অনেক কিছু জানতে হয়। তো সেসব জানতে গিয়ে দেখছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যা ইংরেজি অবস্থা, তার তুলনায় অনার্সে যখনই ভর্তি হবে কেউ একদম আকাশ থেকে পড়ার মতো পড়বে। সেই অবস্থা আমাদেরও হয়েছিল ইংরেজি অনার্সে, খুব কঠিন লাগছিল। কিন্তু যখন আমরা বন্ধুরা একসঙ্গে মিলে পড়াশোনা করতাম, মজা করে আনন্দ করে এমন ভাবে মজা করতাম যে পড়াশোনাটা আর আমাদের কঠিন বলে মনে হতো না। মানে কিডস একটা কবিতায় বলেছেন যে যদি কেউ আনন্দের আঙুর ফাটাতে পারে, তার ভিতর থেকে দুঃখের রস বেরোবে। এবার আনন্দের আঙুর ফাটানো, এই আঙুর ফাটানোটা কিভাবে আঙুর ফাটাবে, এই বলে বন্ধুদের মধ্যে এই ফাটাও আঙুর ফাটাও মুখে, আঙুর ফাটানো নিয়ে তখন এমন মজা করলাম, ওই ইংরেজি কবিতা যে কত কঠিন ওই নিয়ে আর মাথা ব্যথাই হলো না। সবাই নিজেরা টক 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 করে মুখে আঙুর ফাটাতে লাগে। এইরকম কথাই বলছি যে বন্ধু টক না মিষ্টি, এইরকম মানে কঠিন পড়াশোনাও জলের মতো সহজ হয়ে যায় যদি বন্ধুরা একসঙ্গে পড়াশোনা করা যায়। তাই শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে কঠিন পড়াশোনা, কিন্তু কৃষ্ণ বলরাম আর সুদামা একসঙ্গে তিনজন বন্ধু, তো ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছে, পড়াশোনাটা তাদের কাছে একদম জলের মতন হয়ে গেল। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। সুদামা কেমন আছিস? বৃন্দাবনের সবাই ভালো আছে তো? মা যশোদা, নন্দ বাবা সবাই ভালো আছে তো? এই চুপ 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 চুপ, শান্তিবনী মুনি আসছেন, বস বস। আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন ছাত্র ছাত্রীদের শুভাগমনে আমার বিশ্ববিদ্যালয় মুখরিত হয়ে উঠেছে। তোমাদের জন্য জানাই, আমার বিশ্ববিদ্যালয়ে 64 রকমের বিদ্যা দান করা হয়। তোমরা কে কোন বিদ্যা গ্রহণ করতে চাও একটু জানাও। আচ্ছা বলরাম, হ্যাঁ বলুন গুরুদেব। তুমি কোন বিদ্যা গ্রহণ করবে? আমি ধনুর্বিদ্যা গ্রহণ করব গুরুদেব। ধনুর্বিদ্যা? ধনুর্বিদ্যা গ্রহণ করতে গেলে তুমি ধ্যান করা অভ্যাস করো। কারণ দৃষ্টি যদি মনোযোগ সহকারে ঠিক ঠিক যদি তোমার দৃষ্টি নিবদ্ধ না হয়, তাহলে তোমার লক্ষ্য ভেদ হওয়া সহজ হবে না। তাই লক্ষ্য ভেদ করতে গেলে তোমাকে দৃষ্টি স্থির করতে হবে। দৃষ্টি স্থির করতে গেলে ধ্যান করা অভ্যাস করতে হবে। তুমি এখন থেকে ধ্যান করা অভ্যাস করো, ঠিক আছে গুরুদেব? মন চঞ্চল থাকলে দৃষ্টি স্থির হবে না, মনটাকে স্থির করতে হবে। আচ্ছা, এরপরে বলরাম, তুমি কি বিদ্যা গ্রহণ করবে বাবা?
শোনো বলরাম, বলুন গুরুদেব। বলরাম শিখবে ধনুর্বিদ্যা, আর সুদামা শিখবে কি বেদ বিদ্যা, আর বাকি রইল কৃষ্ণ। তুমি কি শিখতে চাও বাবা? কৃষ্ণ তুমি, এই তো কৃষ্ণ গোপাল মুখার্জি, এসো কৃষ্ণ গোপাল, তুমি কি শিখতে চাও? বলুন গুরুদেব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি গুরুদেব? অজস্র প্রশ্ন। বেশ। আপনার এই বিশ্ববিদ্যালয়ে শুনেছি 64 বিদ্যা, হ্যাঁ 64 বিদ্যা প্রদান করা হয় শিষ্যদের। তো আমি 64 বিদ্যাই শিখতে চাই গুরুদেব। হ্যাঁ। আজ অব্দি এমন কোন ছাত্র আমি দেখিনি যে 64 বিদ্যাই গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এই প্রথম জীবনে পেলাম কোন ছাত্র যে 64 বিদ্যাই শিখতে চায়। বাবা কৃষ্ণ, তুমি যদি শিখতে পারো, আমার দিতে কোনো কার্পণ্য নেই। গুরুদেব, আপনি যদি দিতে পারেন আমি নিশ্চয়ই নিতে পারবো, আপনার ঝুলি উজাড় করে দেব। তোমার আত্মবিশ্বাস দেখে আমি গর্ববোধ করছি। বেশ কৃষ্ণ, তুমি 64 বিদ্যা গ্রহণ করবে, বলরাম ধনুর্বিদ্যা গ্রহণ করবে, সুদামা তুমি শোনো বেদ বিদ্যা তুমি গ্রহণ করবে বললে, কিন্তু জানো তো বেদ বিদ্যা গ্রহণ করতে গেলে ব্রাহ্মণত্ব আগে অর্জন করতে হবে। ব্রাহ্মণত্ব কাকে বলে জানো? শুধু কাঁধে বইতে থাকলেই ব্রাহ্মণত্ব হয় না, 9টি গুণ অর্জন করতে হয়। 9টি গুণ কি কি? শ্রীমদ্ ভগবদ গীতা যদি আপনাদের বাড়িতে থাকে দেখবেন 18 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যভবে মচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজ। সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম। অন্তরিন্দ্রিয়, যে ইন্দ্রিয় চোখে দেখা যায় না, ভিতরে থাকে, সেগুলোকে সংযম করার নাম সম। ভিতরে কোন ইন্দ্রিয় থাকে? 4টি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 4 রকমের ইন্দ্রিয় ভিতরে থাকে। আর বাইরের ইন্দ্রিয়গুলোকে জয় করার নাম হচ্ছে দম। বাইরের ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই বাইরের ইন্দ্রিয়কে দমন করার নাম দম, ভিতরের ইন্দ্রিয়কে দমন করার নাম সম, সম দম। তারপর তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি জিনিস যদি তুমি অর্জন করতে পারো সুদামা, তোমাকে বেদ বিদ্যা দান করতে আমার কোনো কুণ্ঠা নাই। শোনো, আর একটা কথা মনে রেখো, বেদ শিক্ষা হয়ে যাবার পর কোনোদিন যেন মুখ থেকে মিথ্যা কথা না বেরোয়। যদি মুখ থেকে একবার মিথ্যে কথা বেরিয়ে যায়, অমনি তুমি বেদের মন্ত্র ভুলে যাবে। কারণ বেদের মন্ত্র সাক্ষাৎ ঈশ্বর। বেদ মুখস্থ করা মানে সাক্ষাৎ ঈশ্বরকে হৃদয়ে ধরে রাখা। তাই মিথ্যে কথা বলা চলবে না। হয়েছে? তোমরা চেষ্টা করো। এবার শোনো, তোমাদের গুরুমা বলেছেন জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে, তোমাদের জন্য রান্না করতে হবে। তো তোমরা গভীর জঙ্গলে গিয়ে জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এসো। কৃষ্ণ আর সুদামা চলল গভীর জঙ্গলে। যেই না জঙ্গলে গেছে জ্বালানি কাঠ কুড়িয়ে আনতে, অমনি ভয়ঙ্কর ঝড় উঠলো সেই জঙ্গলে। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ
গাছের ডাল ভেঙে পড়লো সুদামার গায়ে, কৃষ্ণের গায়ে আঁচড় লাগতে দিল না। ঝড় শেষ হয়ে যখন ডালপালা নিয়ে এসেছে কৃষ্ণ সুদামা, সন্দীপনী জিজ্ঞাসা করলেন, গভীর জঙ্গলে তো ঝড় উঠেছিল, দুই বন্ধু দুই দিকে ছিটকে যাওনি তো? কৃষ্ণ বলে, না গুরুজি, আমার বন্ধু সুদামা আমাকে বুকের মধ্যে করে আগলে রেখেছিল, ওর গায়ে গাছের ডাল পড়েছে, আমার গায়ে আঁচড় লাগতে দেয়নি। এই হলো তোমাদের বৃন্দাবনের ভালোবাসা। শুনেছি তোমাকে বৃন্দাবনের লোকে এত ভালোবাসে, তোমাকে সবাই বুকে করে রাখে কৃষ্ণ। তাই সুদামা যেহেতু তোমাকে বুকে করে নিয়ে বাঁচিয়েছে, তোমারও কিন্তু কর্তব্য, যদি কোনোদিন সুদামা বিপদে পড়ে তুমিও তাকে রক্ষা করবে। জানো তো বন্ধু কাকে বলে? উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চাইস্তিষ্ঠতি সবান্ধব। কিছু মনে করবেন না বাবারা, একসঙ্গে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু কাকে বলে দেখে নিন, ভারতীয় শাস্ত্র বলছে উৎসবে ব্যসনে চৈব, আনন্দ উৎসবে যে সঙ্গে থাকবে, আবার দুঃখ দুর্দিনেও যে সঙ্গে থাকবে সেই বন্ধু। উৎসবে ব্যসনে চৈব মানে আনন্দেও থাকবে, দুঃখেও থাকবে। দুর্ভিক্ষে, এই যে করোনার সময় ভয়ঙ্কর অভাব নেমে এসেছিল, তখন এক বন্ধু যদি আর এক বন্ধুর অভাব দূর করতে পারে তবেই তো সেই বন্ধু। দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাষ্ট্র বিপ্লব মানে রাজনৈতিক অস্থিরতা। এই যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি এইসব পার্টিতে পার্টিতে যদি দ্বন্দ্ব হয়ে যায়, বন্ধুত্ব কিন্তু কখনো ভুলবেন না বাবা। সবার কাছে আমার অনুরোধ, পার্টির রাজনীতি শুধুমাত্র ব্যালট বাক্সে রাখবেন, বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতি আসতে দেবেন না। একজন বন্ধু সিপিএম হতেই পারে, একজন বন্ধু তৃণমূল হতেই পারে, একজন বন্ধু বিজেপি হতেই পারে, সেটা তার রাজনৈতিক মতাদর্শ অনুসারে যে যাকে খুশি ভোট দিক, বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে আসতে দেবেন না। তাই বলছে রাষ্ট্র বিপ্লবে মানে রাজনৈতিক অস্থিরতাতেও বন্ধু যেন বন্ধুর পাশে থাকে। এবং রাজদ্বারে, রাজদ্বার মানে সরকারি অফিস, সরকারি অফিসে যদি কোনো বন্ধু সমস্যায় পড়ে আরেক বন্ধু সঙ্গে গিয়ে উদ্ধার করে আনবে। রাজদ্বারে এবং শ্মশানে, শ্মশানেও যেন বন্ধু সঙ্গে থাকে, তবে তো বন্ধু। তাই শোনো সুদামা, শোনো কৃষ্ণ, তোমাদের বিদ্যা লাভ হয়েছে, এইবার তোমাদের মাথায় পাগড়ি বেঁধে দেব, যে যার বাড়িতে গিয়ে নিজের নিজের শিক্ষা দেশের সেবায় উৎসর্গ করো। কৃষ্ণ চলে গেল রাজনীতির জগতে, বলরাম চলে গেল কৃষ্ণের সহযোগী হওয়ার জন্য, আর সুদামা যেহেতু বেদ বিদ্যা গ্রহণ করেছে তাই ছাত্রদেরকে বেদ শিক্ষা দেবার জন্য শিক্ষা জগতে প্রবেশ করল। কৃষ্ণ বলরাম রাজনীতির জগতে প্রবেশ করলেন, আর সুদামা শিক্ষকের জগতে শিক্ষক হয়ে জীবন কাটাতে লাগলেন। সুশীলা দেবীর সনে বিবাহ হইল, সুশীলা দেবীর সনে বিবাহ হইল, বেদ বিদ্যায় সুদামা নিমগ্ন হইল, বেদ বিদ্যায় সুদামা নিমগ্ন হইল। সুশীলা দেবীর সঙ্গে বিবাহ হলো, ছাত্রদেরকে পড়ায় কিন্তু দক্ষিণার কথা মনে রাখে না। এত ভালো মাস্টার মশাই সুদামা, যে কোন ছাত্র দক্ষিণা দিল কোন ছাত্র দিল না ও সব খেয়াল রাখে না, পড়ানোর কথা পড়িয়ে যায়, যে দিল কেউ না দিল। কিন্তু বাবা, ছাত্ররা ধীরে ধীরে দক্ষিণা দিতে ফাঁকি দেওয়া শুরু করলো। আস্তে আস্তে তার আর্থিক অবস্থা এমন শোচনীয় অবস্থায় পরিণত হলো যে সুদামার পৈতৃক সম্পত্তি সব শেষ হয়ে গেল। শেষকালে পথের ধারে একটা পর্ণকুটির করে সুদামা ছাত্রদেরকে পড়ায়। কেউ দক্ষিণা দিলে সবে সংসার চলে, আর নইলে সংসার চলে না। আবার আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা
আমি কোনোদিন কারোর সঙ্গে অন্যায় করিনি, কোনোদিন কাউকে ঠকাইনি, কিন্তু আমায় কেন সবাই ঠকায় জানি না। এর মধ্যেও বোধহয় তোমার কোনো লীলা চলছে। তুমি তো লীলাময়, আমার এই অভাবের মধ্যে দিয়েও তুমি বোধহয় কোনো লীলা ঘটাচ্ছ ঠাকুর। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, খেলা বুঝিব কেমনে কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। নদীর তীরে যারা বাস করে তারা সারা বছর ভয়ে ভয়ে থাকে, কখন যে আমার জমি ভেঙে চলে যায়, কখন যে আমার ঘর ভেঙে চলে যায়। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, খেলা বুঝিব কেমনে কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি আবার কি খেলা স্বামী। আজকে যে ছাত্র এসেছিল সেও তো দক্ষিণা দিল না। ছাত্ররা যে দক্ষিণা না দিয়ে পড়ে চলে যাচ্ছে, আপনি কাউকে কিছু বলেন না তো? শোনো সুশীলা, আমার কর্মফল আমি ভোগ করছি, ওদের কর্মফল ওরা ভোগ করবে। স্বামী, শুনেছি আপনার বন্ধু কৃষ্ণ নাকি বর্তমানে দ্বারকার রাজা, একবার তাকে দেখে আসুন না। সুশীলা, কি বলছো তুমি? আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে যাব অভাবে পড়েছি বলে? শোনো সুশীলা, তুমি আমার বন্ধুত্ব জানো না। আমি কৃষ্ণের এঁঠো আম খাবো বলে আমার গায়ের গয়না তাকে দিয়ে দিয়েছিলাম। আমি কৃষ্ণের কাছে কোনোদিন চাইতে শিখিনি, কৃষ্ণকে শুধু দিতে শিখেছি সুশীলা, শুধু দিতে শিখেছি। স্বামী, আপনি ভুল করছেন। আমি কিন্তু একবারও বলিনি কৃষ্ণের কাছে কিছু চেয়ে আনুন। আমি বলেছি কৃষ্ণের সঙ্গে দেখা করে আসুন। তার মানে কি, এই সংসারের অভাব অনটনে আপনার মনটা খারাপ হয়ে আছে, যদি একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসেন তাহলে মনটা তো ভালো থাকবে, এইটা আমার বক্তব্য। ও হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছ। আমার কৃষ্ণ এমন বন্ধু না, ওর মুখের দিকে তাকালেই সব দুঃখ ভুলে যায়। তো যদি আমি তাকে দেখে আসি আমার খুব আনন্দ হবে। তাহলে যাবেন বলছেন? হ্যাঁ যাব, কিন্তু আবার কিন্তু কি? শোনো সুশীলা, সমাজের তো একটা নিয়ম আছে, বন্ধুর বাড়িতে যদি ঘন ঘন বন্ধু যায় তাহলে হাতে কিছু নিতে হয় না, কিন্তু 10 বছর 20 বছর পরে যদি এক বন্ধুর বাড়িতে আর এক বন্ধু আসে, তা একটা মিষ্টির ঠোঙা নিয়ে আসে কিনা? কিন্তু সেই মিষ্টির ঠোঙা নিয়ে যাবার মতনও তো আমার ক্ষমতা নেই। সুশীলা, তুমি যদি কোনো উপহারের ব্যবস্থা করে দিতে পারো, আমি তাহলে কৃষ্ণ দর্শনে যেতে পারি। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা বলল, স্বামী, বাপের বাড়ি থেকে যা এনেছিলাম সব তো শেষ, আমার নিজের দেবার মতো কিছু নেই। আজকে তাহলে আমি একটু পাড়ায় ভিক্ষা যাই,
জীবনেই প্রথম আমি ভিক্ষা করব, দেখি কৃষ্ণ সেবার জন্য কে কি দেয়। সুশীলা দেবী প্রথম পথে ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণ সেবার জন্য। জীবনে ভিক্ষা করেনি, আজকে প্রথম তিনি ভিক্ষা করছেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। জানি তাই আমাকে ভিক্ষা দেবার জন্য কেউ আসরে আসবেন না। সবার কাছে আমার অনুরোধ, আপনার যার যা দেবার ইচ্ছা এই ভক্তগণ যারা কীর্তনের ব্যবস্থা করেছেন তাদের আচলে দেবেন। তারা যখন আপনাদের কাছে চাইবেন তাদের কাছে দেবেন। এখন আপনারা মন দিয়ে লীলাটা আস্বাদন করুন। ভিক্ষা দেবার জন্য আপনারা আসরে আসবেন না, কীর্তন কমিটির হাতে আপনারা দান করবেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ও কৃষ্ণদা, আরে বাবা নিত্য নতুন ভিখারি দেখতে দেখতে অস্থির হয়ে গেলাম। আজকে আবার নতুন ভিখারি। ওই দেখুন, ওই বউটাকে কোনোদিন ভিক্ষা করতে দেখেছেন? কে যেন বলুন তো? বলছি দাঁড়ান খানিক ভাবি, ও তো সুদামার বউ, সেই সত্যবাদী যুধিষ্ঠির। ধর্মপুত্র যুধিষ্ঠির। মানে সত্যি কথা ছাড়া বলবেন না, বলবেন না, আর আমাদের মতো মিথ্যাবাদীদের সঙ্গে মিশবে না। মিশবেন না। তাহলে মিথ্যাবাদীরা যখন ভিক্ষা দেবে এই ভিক্ষাটা খেতে ভালো লাগবে তো? জিজ্ঞেস বলে, করো। ও সুদামার বউ শুনতে পাচ্ছ না? তোমাকেই বলা হচ্ছে। হ্যাঁ, এই সত্যবাদীদের সঙ্গে মিথ্যাবাদীদের সঙ্গে মিশবে না, আর মিথ্যাবাদীদের খাবার খেতে ভালো লাগবে তো? কাকে কি বলছে? সসম্মানে কথা বলুন। উনি একজন শিক্ষকের স্ত্রী। শিক্ষক কে জানেন? সমাজ গড়ার কারিগর। শিক্ষক সৃষ্টি করে সমাজ, শিক্ষক সৃষ্টি করে মহাপুরুষ। বসুন। সুশীলা, তোমার স্বামী তো একজন শিক্ষক। আজ অবধি তুমি ভিক্ষা করতে বাইরে বেরোওনি, তো আজকে কি এমন ঘটনা ঘটলো যে তুমি ভিক্ষা করতে বাইরে এসেছো? শুনুন প্রতিবেশীগণ, আপনারা যদি ভাবেন আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। কারণ আমার স্বামী একজন শিক্ষক। তিনি ছাত্রদেরকে শিক্ষা দিয়ে যা পান তাতেই আমার সংসার চলে। কিন্তু আমার স্বামী যাবেন কৃষ্ণ দর্শনে দ্বারকায়। তো তিনি যখন কৃষ্ণের কাছে যাবেন, আপনাদের সবার তো কৃষ্ণের কাছে যাওয়া সম্ভব নয়। ওই জন্য যে যা দিতে চান আমায় দিন, আমার স্বামীর ঝোলায় দিয়ে দেবো। আমার স্বামী কৃষ্ণকে সবকিছু সমর্পণ করবে। আপনাদের সরাসরি কৃষ্ণকে দেওয়া না হলেও আমার স্বামীর মাধ্যমে কৃষ্ণ চরণে সব সমর্পণ করা হবে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। খেয়াল করুন, অত বড় গ্রামের চারদিকে চারটে পাড়া, গ্রামের মাঝখানে মন্দির, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটে পাড়া। এক একটি পাড়ায় এক একটি জাতি বাস করে তার নিজের সংস্কার নিয়ে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যার যার নিজ নিজ সংস্কার নিয়ে নিজের পাড়ায় বাস করে। কিন্তু গ্রামের মাঝখানে মন্দিরে সেবা করার জন্য সবাই এক জায়গায় এসে যায়। সেই জন্য চারটে পাড়া থেকেই ভিক্ষা করছে সুদামার স্ত্রী, যাতে চতুর্বর্ণের সবাই কৃষ্ণ সেবা করতে পারে। শুধু তাই নয়, কেউ ধর্মপ্রাপ্তির জন্য ঈশ্বরকে ডাকে, কেউ অর্থপ্রাপ্তির জন্য ঈশ্বরকে ডাকে, কেউ কামনা পূর্ণর জন্য ঈশ্বরকে ডাকে, কেউ মোক্ষ প্রাপ্তির জন্য ঈশ্বরকে ডাকে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটেই যাতে মানুষে পায়, সেই জন্য চারটে পাড়ায় ভিক্ষা করছে।
4 মুঠো চিড়ে ভিক্ষে পেল সুদামার স্ত্রী। এখানেও একটা তত্ত্ব রয়েছে। একটা পাড়া থেকে মাত্র একজন দিল। ওই একটা পাড়ায় যদি একজন না দিত কি হতো জানেন? কৃষ্ণের রোষানলে সেই পাড়ায় যারা আছে সবাই পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন ভিক্ষা দিয়েছে, তার জন্য পাড়ার সবাই রক্ষা পেয়ে গেল। অর্থাৎ কোন এলাকায় যদি একজনও ভালো মানুষ থাকে, তার জন্য পুরো পাড়াটা রক্ষা পেয়ে যায়। এরকম 4টে পাড়ায় 4 মুষ্টি চিড়ে ভিক্ষা নিয়ে সুদামার স্ত্রী সুদামার কাছে এসেছে। এইবার সুদামা সেই চিড়ের পুটলি বেঁধে নিয়ে চলল কৃষ্ণ দর্শনে। কানাই রে কানাই রে কানাই রে কানাই, कहाँ मेरो भैया कान्हा, দেখা দে রে ভাই, कहाँ मेरो भैया कान्हा, দেখা দে রে ভাই, कहाँ मेरो भैया कान्हा, দেখা দে রে ভাই। তোর লাগিয়া পরাণ আমার, তোর লাগিয়া পরাণ আমার, ভিদরিয়া যায় বুক ফেটে যায়, দেখা দে তোর লাগিয়া পরাণ আমার, ভিদরিয়া যায়, দেখা দে রে ভাই। যখনই সুদামা চলেছে কৃষ্ণ দর্শনে, পায়ে একটা কাঁটা ফুটলো। আহ! পায়ে কাঁটা ফুটেছে, কিন্তু আমি তো কৃষ্ণ দর্শনে যাব, আমি তো পাদুকা আরোহণ করে যেতে পারি না। পায়ে কাঁটা ফুটেছে, তবুও কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা চলল কৃষ্ণ দর্শনে। যেই না এসে দাঁড়িয়েছে সুদামা কৃষ্ণের রাজপ্রাসাদের সামনে, অমনি দারোয়ান এসে বাধা দিয়েছে। এই ভিখারি, अंदर कहाँ जाना चाहता है? राजा जी के पास क्यों जाना चाहता है? कृष्ण जी मेरे दोस्त है। मजाक करता है, मजाक करता है। नहीं मजाक करते हैं, पूछ के देखो। तुम ठहरे भिखारी, अरे भिखारी राजा जी का दोस्त। एक मरेगा, पूछ के देखो। हमारा नाम सुदामा है, पूछ के देखो। पूछ के देखेंगे। है क्या चीज? হ্যাঁ বলুন। এই বেটাকে ধরে রাখ। পালাতে না পারে, মহারাজাকে একবার শুধু জিজ্ঞাসা করে আসে। হ্যাঁ, ফন্দি এঁটেছ? রাজার কাছে ভিক্ষা চাইবার নতুন ফন্দি? মহারাজের কাছে গিয়েছে দারোয়ান। দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। কি সংবাদ দারোয়ান? আর বলবেন না রাজামশাই, ভিখারিতে ভিখারিতে দেশটা ছেয়ে গেল। আজকে আবার একটা নতুন ভিখারি এসে নতুন ফন্দি এঁটেছে। বলে কি ও নাকি আপনার বন্ধু। সাবধান, কারোর সম্পর্কে কথা বললে অসম্মানজনক ভাবে প্রকাশ করবে না। হতেই পারে আমার কর্মফলে আজকে আমি রাজা হয়েছি, আমার বন্ধুর কর্মফলে সে হয়তো ভিখারি হয়েছে, কিন্তু সে কি আমার বন্ধু হতে পারে না? শোনো, জীবনে যে কজন বন্ধু আমি পেয়েছি সবার নাম আমার মুখস্থ আছে। তার নামটা কি বলেছে বলো? নাম কি যেন বললো? সু দিয়ে সুদামা। সুদামা, সুদামা এসেছে। সোনার সিংহাসনে কৃষ্ণ বসেছিলেন, সুদামা নাম শোনার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন।
কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, ওই কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, সুদামারে প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামাকে যেই কাছে পেয়ে জড়িয়ে ধরেছে কৃষ্ণ, দারোয়ান দেখছে সর্বনাশ, আমার তো চাকরি তো গেলই, বোধহয় প্রাণও যাবে। আড়ালে সুদামাকে বলছে, রাজাজিকে বলবেন না আমি কি সব বলেছি আপনাকে, ভুলে যান, ভুলে যান, ভুল যাইয়ে, ভুল যাইয়ে। সুদামাকে নিয়ে কৃষ্ণ একেবারে সিংহাসনে বসিয়ে দিল। আয় সুদামা, তুই আমার বন্ধু, কিন্তু আজকে তুই আমার অতিথি। আর অতিথি কি হয় জানিস তো? নারায়ণ। আজকে আমার সিংহাসনে আমি বসবো না, তুই বসবি। আর তুই আমার কেমন অতিথি? বেদ পাঠী বিপ্র, বেদ পাঠী বিপ্র। তাই শোন সুদামা, তুই আজকে এই সোনার সিংহাসনে বসবি, আমি তোর পা ধুইয়ে দেব। আয় সুদামা বস। রুক্মিণী, সত্যভামা, সোনার পাত্রে জল নিয়ে এসো, আর একটি থালা দাও। আমার বন্ধু সেই থালার উপর চরণ রাখবে, তোমরা ওই চরণে জল ঢালবে, আর আমি নিজে হাতে চরণটা ঘষে ঘষে পরিষ্কার করে দেব। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এ কানাই, কানাই, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোর বন্ধু না? পা ধুইয়ে দিলি ঠিক আছে, আবার সেটা ওই পা ধোয়া জল খাচ্ছিস তুই? শোন সুদামা, বন্ধু ছিলিস তুই আমার আগে, কিন্তু কর্মজগতে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, আর তুই শিক্ষা জগতে শিক্ষক হিসেবে প্রবেশ করেছিস। রাজনীতির জগৎ আর শিক্ষা জগৎ এক জিনিস নয়। রাজনীতির জগতে প্রবেশ করলে সে মিথ্যা কথা বলতে বাধ্য, কারণ মিথ্যা কথা না বললে রাজনীতি করাই যায় না। আমিও কালে ভদ্রে রাজনীতির চক্রে পড়ে কখনো কখনো হয়তো মিথ্যা বলেও ফেলেছি। আমি তো বলেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবো না, জেদ ছিল আমার, কুরুক্ষেত্রের অস্ত্র ধরবো না। কিন্তু ওই ভীষ্ম এমন বাণ মারতে লাগলো অর্জুনকে, আমি থাকতে পারলাম না, রথচক্র আমাকে ধরতেই হলো। তাহলে আমার আগের কথাটা মিথ্যা হয়ে গেল। রাজনীতির চক্রে পড়ে আমাকেও মিথ্যে কথা বলতে হয়েছে সুদামা। কিন্তু তুই যেহেতু বেদ বিদ্যার চর্চায় রয়েছিস, তুই গুরুচরণে হাত দিয়ে কথা দিয়েছিস কোনোদিন মিথ্যা কথা বলবি না। সত্যের সঙ্গে তোর সম্পর্ক, আর সত্যকে যে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসে। সত্য যার হৃদয়ে রয়েছে, ঈশ্বর তার হৃদয়ে রয়েছে। তাই সুদামা, তোর চরণ ধুইয়ে দিয়ে আমি নিজে ধন্য হচ্ছি। সুদামার চরণ ধোয়া জল কৃষ্ণ পান করছেন, আর রুক্মিণী সত্যভামা সেই জল পান করলেন। তারপর কৃষ্ণ বললেন, সুদামা চল আমার বিছানায় গিয়ে তুই একটু শয়ন করবি। কৃষ্ণের বিছানায় সুদামা শয়ন করছে, আর কৃষ্ণ নিজে কোলের উপর সুদামার চরণটি তুলে নিয়ে চরণ সেবা করছে। একই রেখা নয়, তোর পায়ের নিচে একই দেখছি, তোর পায়ের নিচে কাঁটা ফুটেছে কেন? কাঁটা? রুক্মিণী সত্যভামা বলছে, ওই তো আপনার বন্ধুর কাণ্ড। দুদিন আগে আমরাও বললাম যে রাজপ্রাসাদের মধ্যে কোথাও ধুলোকণা পর্যন্ত থাকে না, আর আপনার পায়ে কাঁটা এলো কোত্থেকে? তখন আপনার বন্ধু বলে কি, তোমরা জানো না, আমার এক বন্ধু আসছে আমার সঙ্গে দেখা করতে, ওর পায়ে কাঁটা বিঁধেছে, আর সেই কাঁটা তোমরা আমার পায়ে দেখছো। ও
ও, এই জন্যেই কানাই আমার পায়ে কাঁটাটা বিঁধেছিল বটে, কিন্তু সেরকম ব্যথা আমি পাইনি। তার মানে তুই সেই ব্যথা গ্রহণ করেছিস কানাই, আমার পায়ের ব্যথা তুই গ্রহণ করেছিস। ঠিক আছে ঠিক আছে সুদামা, এ তো আমাদের বন্ধুত্ব থাকবেই। একটা কথা তোকে আমি না বলে পারছি না। আমরা যখন পড়াশোনা করতাম মনে আছে আমাদের গুরুজি শান্তিপনি মুনি কত যত্ন করে আমাদের পড়াতেন, আর আমাদের গুরু মা কত যত্ন করে রান্না করে আমাদের খাওয়াতেন। একটা জিনিস জানবি, গুরু দক্ষিণায় কেউ যদি ফাঁকি দেয় সে নিজেই ফাঁকে পড়ে। এই জগতে 3 রকমের গুরু হয় আর তার 3 রকমের দক্ষিণা হয়। সুদামা বলছে কানাই, তোর কাছে আসলেই নিত্য নতুন তত্ত্ব শোনা যায়। আমরা তো এতদিন জানতাম গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। দীক্ষা গুরু কে না, যিনি মন্ত্রময় ভগবানের মূর্তিকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করে দেন, তিনি হলেন দীক্ষা গুরু। আর শিক্ষা গুরুকে, যিনি জগতে জীবনে এগিয়ে যাবার পথ শিখিয়ে দেন, তিনি শিক্ষা গুরু। তুই আবার বলছিস গুরু 3 রকম। বলে শোন সুদামা, গুরুও 3 রকম, তাদের দক্ষিণাও 3 রকম। তাহলে একটু করে বল আমাকে, প্রথম গুরুকে। প্রথম গুরু কে জানিস? যাদের জন্য আমরা এই জগতের আলো দেখলাম, সেই পিতা মাতাই প্রথম গুরু। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। কিছু মনে করবেন না বাবা, জগতে কিছু লোক দেখতে পাবেন এমন যে গুরু বাড়িতে যখন যাচ্ছে মোটা মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে বাবা মাকে হয়তো ভালো করে খেতে দেয় না। এমন লোক যদি দেখবেন তাহলে জানবেন সে কিন্তু ঠিক ঠিক ধর্ম পালন করছে না। কারণ প্রথম গুরুই হলো বাবা মা। যার জন্য তুমি এই জগতের আলো দেখলে, জীবনের প্রথম শিক্ষা তুমি যার কাছে পেলে, সে হচ্ছে তোমার বাবা মা। তাকে অসম্মান করে কখনো অন্য গুরুকে তুমি সম্মান করতে পারো না। অন্য গুরুকে নিশ্চয়ই সম্মান করবে, আগে বাবা মাকে করতে হবে। তাহলে বাবা মা যদি প্রথম গুরু হয়, তাদের দক্ষিণা কি? কখনোই ভাববেন না যে বাবা মাকে টাকা পয়সা দিলেই দক্ষিণা শেষ হয়ে গেল, কখনো না। কারণ আমাদের বাংলার লোকসঙ্গীত কি বলেছে? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। সেই জন্য টাকা দিয়ে মা বাবাকে দক্ষিণা দেওয়া যায় না। মা বাবার দক্ষিণা কোনটা? না, মা বাবার সদ উপদেশ মেনে চলাটাই দক্ষিণা। যদি বাবা বলে চল আজকে কীর্তন শুনতে যাব, চল, তখন বাবাকে বলা যাবে না আমার কোচিং সেন্টার আছে, আমার এই আছে, আমার হ্যান আছে, ত্যান আছে, কিচ্ছু না। বাবা যখন বলেছে কীর্তন শুনতে যাব, বাবার সঙ্গে কীর্তন শুনতে যাব। বাবা যদি সদ উপদেশ দেয়, ভালো কথা যদি বলে, সেটা মেনে চলাটাই বাবা মার প্রতি দক্ষিণা। বাহ, তাহলে দ্বিতীয় গুরুকে বলে, এই যে দ্বিতীয় গুরু তুই বললি, দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা, এই 2 প্রকারের গুরু হলো দ্বিতীয় গুরু। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। আগেকার দিনে যেহেতু ব্রাহ্মণরাই প্রধানত শিক্ষা দিতেন, সেই জন্য বৈষ্ণব ব্রাহ্মণ বলা হলো। তা না হলে তুমি শিক্ষা যার কাছেই পাচ্ছ, সেই তোমার শিক্ষা গুরু, তিনি ব্রাহ্মণ হন বা না হন। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। তাহলে দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা যদি দ্বিতীয় প্রকারের গুরু হয়, তাদের দক্ষিণা কি? তাদের দক্ষিণাও পয়সা দিয়ে হয় না। তাদের দক্ষিণা হলো তাদের সেবা করা। সেবা করতে না পারলে তবে পয়সা দেওয়া। সেবা যদি করতে না পারি, মনে করুন আমি এতই ব্যস্ত, গুরু সেবা করার আমার সময় নেই, তখন টাকা দিয়ে দক্ষিণা, যে আমার সেবার প্রতিকল্প হিসেবে, অনুকল্প হিসেবে আমি টাকা দিচ্ছি। নইলে সেবা করাটাই কিন্তু দক্ষিণা, টাকা দেওয়াটা দক্ষিণা নয়। গুরুর প্রতি দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা। বলে বাহ, তাহলে তো সব হয়েই গেল, আর কি গুরু বাকি থাকলো কৃষ্ণ? বলে আরো একজন গুরু আছে, তৃতীয় গুরু এখনো বাকি আছে।
দেখবেন মায়েরা, জীবনে এমন কিছু লোক আপনারা দেখতে পাবেন যারা ভালো পড়াশোনা করেনি, আবার ভালো গুরুদেবও পায়নি জীবনে, কিন্তু কোনোদিন ভুলও করেনি। কখনো ভুল করতে গেলেই তার ভিতর থেকে কে যেন বলে দিয়েছে, এই তুই এই পথে যাস না, এই পথে যা, ভুল করছিস কিন্তু এই দিকে যা। তাহলে ভিতর থেকে কে একজন বলে দেয়, আমি যখনই ভুল করতে যাই কেউ যেন একজন ভিতর থেকে বলে দেয় যে এটা তোর ভুল হচ্ছে। কে বলে দেয়? তখন স্বয়ং ভগবান অন্তর্যামী রূপে গুরুর কাজটা করে দেন, ওটাই তৃতীয় গুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। শোনো, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আমি হলাম অন্তর্যামী গুরু রূপে ভক্তের আপদে বিপদে রক্ষা করি, তৃতীয় গুরু। তাহলে তৃতীয় গুরু যদি স্বয়ং ভগবান হন, তার প্রতি দক্ষিণা কোনটা? এই যে আপনারা কষ্ট করে কীর্তন শুনছেন, এই অতি আধুনিক যুগে সবার বাড়িতে টিভি আছে, সবার হাতে হাতে মোবাইল আছে, কিন্তু যখন আপনারা কীর্তন শুনছেন, কই কারোর হাতে তো মোবাইল দেখছি না। কেউ তো আপনারা এখন মোবাইল দেখছেন না, কেউ তো টিভি দেখছেন না, সবাই কীর্তনের রসে ডুবে গিয়েছেন। এই যতক্ষণ কীর্তনের রসে ডুবে থাকছেন, জানবেন কৃষ্ণ চরণে দক্ষিণা দেওয়া হচ্ছে। হরি বল হরি। যখনই আপনি তীর্থযাত্রা করবেন, যখনই আমি ভাগবত গীতা পাঠ শ্রবণ করবেন, যখনই কীর্তন শ্রবণ কীর্তন করবেন, অমনি জানবেন ঈশ্বরের চরণে দক্ষিণা দেওয়া হয়ে যাচ্ছে। বাহ, কানাই তোর কাছে আসলে না অনেক কিছু জানা যায়। সেসব বললে তো হবে না সুদামা। এবার তোর কাছে আমি একটা কথা বলতে চাই। তুই যে পণ্ডিত মানুষ, এতদিন পর বন্ধুর বাড়িতে এলি, আমার জন্য উপহার কি এনেছিস সুদামা? উপহার? ও কত বাদ দে কানাই। না বাদ দেবো কেন? তুই পণ্ডিত লোক, তোর কি ভুল হবে? সামাজিক শিক্ষা তো পেয়েছিস তুই। কানাই বাদ দে না। সুদামা ভাবছে ভিক্ষা করা চিড়ে কি করে দেবো কানাইকে। আচ্ছা ঠিক আছে সুদামা, আয় একটু ভালো করে আলিঙ্গন করি, হাতটা ফাঁকা কর। আসলে চতুর চূড়ামণি কৃষ্ণ তো ওই যে কি একটা পুটলি ভেতরে বগল দাবায় লুকিয়ে রেখেছে সুদামা, ওটা কৃষ্ণ দেখে ফেলেছে। তাই বলছে হাতটা একটু ফাঁকা কর, আলিঙ্গন করি। আর সুদামা তো ভোলা ভালা মানুষ, কৃষ্ণ যেই বলেছে আলিঙ্গন করবে, অমনি হাত ছেড়ে দিয়ে আলিঙ্গন করতে, আর যেই আলিঙ্গন করতে গেছে অমনি বেরিয়ে গেছে সেই চিড়ের পুটলি। সুদামা রে, তুই আমার জন্য কি যেন এনেছিস, পুটলিতে বাঁধা আছে। দেখি দেখি আমার জন্য কি এনেছিস, কি এনেছিস? ও মা, মনে হচ্ছে কিছু তো একটা খাবার আছে। তুই আমার খাবারের কথা ও মা, চিড়ে এনেছিস? তুই আমার কথা কত ভাবিস সুদামা। যেদিন থেকে আমি বড় লোক হয়ে গেছি, যেদিন থেকে আমি রাজা হয়ে গেছি, বড় লোকদের বাড়িতে আমার নেমন্তন্ন, আর বড় বড় থালায় বড় বড় মিষ্টি। এখন তো মিষ্টি দেখলেই আমার গা গুলায়। সেই জন্য আমার মুখে যাতে স্বাদটা পাল্টায়, ওই জন্য চিড়ে এনেছিস। ও মা, চিড়েগুলো আবার ভিজে ভিজে ঠেকছে, তার মানে আমি খেতে গেলে যাতে আমার গালে না ফোটে, ওই জন্য চিড়ে ভিজিয়ে এনেছিস সুদামা। সুদামা বলে, কানাই রে, আমি অত শত ভেবে চিনতে চিড়ে আনি নাই। আমার স্ত্রী সুশীলা 4 পাড়ায় ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। ভাবলাম যে মুখে আম দিতে গিয়ে আমার হাত কাঁপতো, সেই মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে তুলে দেব। এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে তাই গৌর হরি বল। ভিজে গিয়েছে, ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন
করে আমি কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে সুদামার তুই কাঁদিস না, কাঁদিস না। শোন রে সুদামা, আমি যে গীতায় বলেছি পত্রং পুষ্পং ফলং তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्ति उपरीतम अश्नामि प्रियतात्मनः। কেউ যদি আমায় ভালোবেসে একটি ফল দেয় আমি তাই খাই রে সুদামা। ফল না পেয়ে কেউ যদি একটি ফুল দেয় আমি তাই গ্রহণ করি। ফুল না পেয়ে কেউ যদি একটি তুলসী পাতা দেয় আমি সেই তুলসী পাতাই ভক্ষণ করি রে সুদামা। তুলসী পাতাও জোগাড় করতে না পেরে কেউ যদি একটু জল নিয়ে বলে হে গোবিন্দ আজ আমার কিছু জোটে নাই, তুমি এই সামান্য জল পান করো, আমি ভক্তের দেওয়া সেই জলই পান করি রে সুদামা। আমি ভেবে দেখি না ভক্ত কত মূল্যবান প্রসাদ দিল, আমি শুধু দেখি আমায় দেবার কালে তার নয়ন ভরা প্রেম বাড়ি আছে কিনা, আর তার হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে কিনা। বিভিন্ন মঠে মন্দিরে ঘরে ঘরে কত থালায় সন্দেশ সাজিয়ে আমায় প্রসাদ নিবেদন করে, কিন্তু তোর মতো এইভাবে আমার কথা ভেবে এরকম চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে গোবিন্দ কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা করো বলে ওই আমার কি বা আছে আর কি বা দিব। হে গোবিন্দ সেবা করো বলে কি বা আছে কি বা দিব। হে গোবিন্দ সেবা করো বলে কি বা আছে কি বা দিব। হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। দেখ রে সুদামা, তোর এই ভিক্ষা করা চিড়েতে আমার এত আনন্দ। এই ভিক্ষা করা চিড়ে এক মুঠি আমি গ্রহণ করছি। শুধু গ্রহণ করছি তা নয়, প্রতিজ্ঞা করছি তোর মতো আগামী কলিযুগে কোন কাঙাল ভক্ত কিছুই জোগাড় করতে না পেরে যদি মাটির মালসায় ওই ভিক্ষা করা চিড়ে সাজিয়ে দেয় আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সেই ভিক্ষা করা চিড়েরই প্রসাদ গ্রহণ করব। তাই তো মাটির মালসায় প্রেমের ঠাকুর গৌর সুন্দর ভজপতি তুই উদ্ধার শ্রী গৌর হরি ভজপতি তুই উদ্ধারণ শ্রী গৌর হরি শ্রী গৌর হরি হরি
নবদ্বীপ বিহারী হারে শ্রী গৌর হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারে হরে দীন দয়াময় হিতকারী দীন দয়াময় হিতকারী ভজমতি দয়ুধারণ শ্রী গৌর হরি। প্রভু হে নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন নাহি জানি পরিপাটি নাহি রন্ধন সুখারুখা এক মুষ্টি করহ ভক্ষণ হরে হরে সুখা রুখা এক মুষ্টি কর ভোজন আমি তোমার সেবার কি বাজানি আমি তোমার সেবার কি বাজানি আমি ভিক্ষা করে এনেছি হে আমি ভিক্ষা করে এনেছি হে ওগো তোমার ভক্তের দারে দারে ভিক্ষা করে এনেছি হে প্রভু তোমার ভক্তের দারে দারে প্রভু যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দারে দারে যারা তোমায় ভালোবাসে প্রভু তোমার ভক্তের দারে দারে আমি ভিক্ষা করে এনেছি হে এই মাত্র ভরসায় আমার এই মাত্র ভরসায় আমার। তুমি কাঙাল বড় ভালোবাসো এই মাত্র ভরসায় প্রভু আমার কাঙাল বড় ভালোবাসো এই মাত্র ভরসায় একবার আমার। কৃপা করে গ্রহণ করো কৃপা করে গ্রহণ করো এসেছো কাঙালের ঘরে কৃপা করে গ্রহণ করো যদি এসেছো কাঙালের ঘরে কৃপা করে গ্রহণ করো সুখারুখা এক মুষ্টি করো ভগবান হরে হরে সুখা রুখা এক মুষ্টি করো ভোজন ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি। সুদামা তোর ভিক্ষা করা চিড়েতে কি আনন্দ রে আমার যে মন প্রাণ ভরে গেল রুক্মিণী সত্যভামা পাশে দাঁড়িয়েছিলেন তারা বললেন হে প্রভু আপনি এক মুষ্টি চিড়ে খেয়েছেন আর যেন দয়া করে খাবেন না কারণ ওই এক মুষ্টি চিড়ে খেয়েছেন মানেই চিড়ে হলো লক্ষ্মী আপনি খেয়েছেন মানেই লক্ষ্মীকে কিন্তু সুদামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো এবার যদি আর এক মুঠো খেয়ে নেন শেষকালে আমাদেরও এই রাজবাড়ি ছেড়ে ওই সুদামার বাড়িতে গিয়ে পৌঁছে বসে থাকতে হবে তাই দয়া করে আর খাবেন না আপনার ওই বাকি চিড়েগুলো আমাদেরকে দিন কারণ আমরাও তো আছি সুদামার ওই প্রসাদ কণা কণা পাবো তাই কৃষ্ণের পরিবারের সবাই ওই প্রসাদ কণা কণা গ্রহণ করছেন ও বাবা কোথায় ছিল নারদ মুনি সেও সময় মেতে এসে হাজির রুক্মিণী মা সবাইকে দিচ্ছেন যখন আমাকেও একটুখানি ভেঙে দিন বলে নারদ মুনি আপনার তো হাতে আমরা দিতে পারি না আপনি ভেঙে নিন তো নারদ যখনই ভেঙে নিয়েছে এক কণা প্রসাদ যখন নারদ পাইল এক কণা প্রসাদ যখন নারদ পাইল নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল মামা ও মামা আজ আমার খুব আনন্দ হচ্ছে আমি সুদামার ভিক্ষা করা চিড়ে চোখের জলে ভিজানো চিড়ের এক কণা প্রসাদ পেয়েছি
ও তোমার জন্য কেন আনিনি? বলি আপনি বাঁচলে বাবার নাম, আবার মামা। তবে শোনো মামা, একটা উপায় আছে। আমি এই নখটা দিয়ে চিড়ে ভেঙেছিলাম, তারপরে এখনো হাত ধুইনি, তাহলে এই নখের ভিতর বোধহয় একটু গুঁড়ো আছে। খাবে? হা করো। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। ওই নখাগ্রে প্রসাদ শিবের বদনেতে দিল। আরে তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। বলি তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রসাদ পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না। প্রসাদ পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না। নাচে ভোলা বাজে বম বম বম, নাচে ভোলা বাজে বম বম বম, নাচে ভোলা বলে বম বম বম, নাচে ভোলা বাজে বম বম বম, নাচে ভোলা বলে বম বম বম। ভোলানাথ কি ব্যাপার? নাচিতে লাগিল। আজকে কৈলাস পর্বত তো কাঁপছে দেখছি, মামাও নাচছে, ভাগ্নেও নাচছে, ব্যাপারটা কি? আর কিছু নেই, সুদামার ভিক্ষা করার চিড়েতে এত প্রেম, ওই নারদ পেয়েছে আর আমি একটু গুঁড়ো পেয়েছি, তাতেই আমার এত আনন্দ। তখন দেবী দুর্গা বলছে আমার প্রসাদ কই? বলে আর তো নেই। ও মামা ভাগ্নে প্রসাদ পেয়ে নৃত্য হচ্ছে আর আমার কথা ভুলেই গেছো? তবে আমার কথাও শুনে নাও। ওই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবে, আমি তখন বিরজা মা নাম ধরে জগন্নাথ মন্দিরে বিরাজ করব। জগন্নাথের ওই প্রসাদ আমি দারে দারে বিকাবো। দারে দারে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ বিরজা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ। বিরজা নাম ধরে জগন্নাথের ওই মহাপ্রসাদ। বিরজা নামে ধরে জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো। আমিও বিমলা মাতা নাম ধরে বিমলা মা রূপে বিরাজ করে ওই পুরীধামে থেকে জগন্নাথের প্রসাদ দারে দারে বিতরণ করব। এবার কৃষ্ণ সুদামার এতদিনের আনন্দ কথা, মায়েরা একটা জিনিস খেয়াল করলেন, কৃষ্ণ আর সুদামার মধ্যে কত কথাবার্তা হলো, কিন্তু একবারও সুদামা বলল না যে কানাই একটু মণিমাণিক্য কিছু দিবি, বলেছে একবার? গুরু করকমের, দক্ষিণা করকমের, সেইগুলো আলোচনা হয়েছে, কিন্তু আমার বড় অবস্থা খারাপ, তুই কিছু একটু দে, কখনো শুনেছেন? সুদামা বলে না, কারণ সেই রকম মন সুদামার নয়। 10টা দিন যখন পার হয়ে গেল সুদামার কৃষ্ণের বাড়িতে, একবারও দারিদ্র্যের কথা বলে। 10 দিন পর সুদামা এবার বিদায় নিচ্ছে, কানাই এবার আমি যাই, আমার গিন্নি তো চিন্তা করবে। বলে হ্যাঁ আয় সুদামা। আচ্ছা কানাই, তুই আমাকে এইভাবেই মনে রাখবি তো? এই যে তুই রাজা হয়ে যাবার পরেও আমাকে ভুলে যাসনি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি রে, জানিস? সুদামা একটা সংস্কৃত শ্লোকে বলেছিল, সেই শ্লোকটা ভাগবতের পাতায় লেখা আছে, ক্বাহম দরিদ্র পাপিয়ান। কোথায় আমি দরিদ্র পাপী সুদামা? ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন। আর কোথায় কৃষ্ণ? যার চরণে লক্ষ্মী বাঁধা। ব্রহ্মবন্ধু রীতি স্মাহম, আমি তার বন্ধু। এই বলে বাহুভ্যাং পরিরম্ভিত, সে যে দুটো বাহু দিয়ে আমায় বুকে জড়িয়ে ধরেছে, এটাই আমার সব থেকে বড় পাওনা, আমি কিছু চাই না। প্রেম মৈত্রী বন্ধু তোমর হোক তারি সনে গো। প্রেম মৈত্রী বন্ধু তোমর হোক তারি সনে গো। এই শুধু চাই আমি জনমে জনমে গো। এই শুধু চাই আমি জনমে জনমে। সেই জন্যই দেখুন, সেই সুদামা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর বন্ধুরূপেই জন্মগ্রহণ করল। সুন্দরানন্দ পণ্ডিত নাম ধরে নিতাই গৌরের বন্ধুরূপে সেই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছেন। সুন্দরানন্দ পণ্ডিত এমন ভক্ত ছিলেন যে জামির গাছে, জামির গাছ দেখেছেন তো, লেবু, এক ধরনের লেবু জামির, ওই জামির গাছে কদম ফুল ফুটিয়েছে। কৃষ্ণকে সাজানোর জন্য কদম ফুল খুঁজে পাচ্ছিল না, তখন ভাবছে আমার ভাই কানাইকে সাজাবো, কদম ফুল পাচ্ছি না কেন? জামির গাছ তুমি আমাকে কদম ফুল দাও। অদ্ভুত ব্যাপার, জামির গাছে সেদিন কদম ফুল ফুটেছে।
এবং এই অলৌকিক ঘটনা লিখে রেখেছেন কে না দেবকীনন্দন দাস তার বৈষ্ণব বন্দনা গ্রন্থে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, আমি আর কিছু চাই না গো, আমি আর কিছু চাই না গো, যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আমি আর কিছু চাই না গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, কালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। 10 দিন পর সুদামা যখন বাড়িতে এসেছে ফিরে, কি দেখলো? ওই পর্ণকুটির আর নেই। এ কি, আমার কুড়ে ঘর ভেঙে রাজবাড়ি বানালো কে? আমার ঘর ভেঙে কে রাজবাড়ি বানালো? শেষে দেখে রাজবাড়ির ভিতর থেকে সুশীলা দেবী বেরিয়ে আসছে। এ কি সুশীলা, তোমার সারা গায়ে এত গয়না এলো কোত্থেকে? সুশীলা দেবী বলছেন, স্বামী আজ থেকে এই রাজবাড়ির মালিক আপনি, কারণ আপনি কৃষ্ণের কাছে যাওয়ার 2 দিন পরেই স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজবাড়ি বানিয়ে দিলেন, আর মা লক্ষ্মী এসে আমার সারা গায়ে গয়না দিয়ে সাজিয়ে দিলেন, বললেন যে আমরা শ্রীকৃষ্ণের আদেশে এসেছি তোমাদের সেবা করতে, তাই এখন থেকে এই রাজবাড়ির রাজা আপনি, আর আমি হলাম এই রাজবাড়ির রানী। তখন বলছে, ও কানাই তুই বড় দুষ্টু, আমি তোর কাছে 10 দিন গল্প করেছি, কিন্তু একবারও আমার দারিদ্র্যের কথা তোকে বলিনি, কিন্তু তুই আমার এত ভালোবাসিস, আমার মুখ দেখে মন বুঝে তুই বিশ্বকর্মাকে পাঠিয়েছিস, মা লক্ষ্মীকে পাঠিয়েছিস। কানাই আমি তোর কাছে ধন সম্পদ চাই না কানাই, যেন তোর বন্ধু হয়েই থাকতে পারি। জানো সুশীলা, আমার ভাই কানাইকে দেখতে কত সুন্দর। গোপীরা যখন কৃষ্ণ রূপে নয়ন দিত, তারা কি বলতো জানো? যে আমার বধূকে কে কালো বলে, তারা বুঝি ভালো করে দেখে নাই। ও রূপের পদ, আরে কিবা চিক মুখেই মাতন, ও আরে কি বাচিক চিকন কালিয়া। কৃষ্ণকে কেমন দেখতে? চিকন কালিয়া রূপ, রূপ চিকন, চিকন মানে মসৃণ, মরমে ও আরে কি বা, আরে কি বা চিক ওগো সখী রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে
ভালো করে দেখে নাই, দেখে নাই গো, আরে কিবা সখিরে তারা বুঝি ভালো করে দেখে, তারা বুঝি ভালো করে দেখে নাই, দেখে নাই গো, ওগো যারা কৃষ্ণ কালো বলে, বধুর আলো করা রূপ, বধুর আলো করা রূপ যারা কালো বলে, আমার বধুর আলো আলো করা রূপ যারা